হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সেদিন বেলার দিকে তন্ময় হঠাৎ করে ফোন করে বলে যে ইকো পার্ক যাবি। আর যেই না বলা সেই আমি ছটফট করে রেডি হয়ে যাই। এরম হঠাৎ করে কিছু জায়গার প্ল্যান হলে কার না ভালো লাগে বেরোতে, রাইট? তো ও যাদবপুরে ছিল, ল্যাবের কিছু কাজ ছিল, সেটা করে বেরোবে বললো। আর আমি এখান থেকে যথারীতি রেডি হয়ে চলে যাই। আর গিয়ে একটু নন্দনে ঘোরাফেরা করছিলাম, করতে করতে দেখি ঝিলের ওখানে কিছুদিন আগে ঝড় হয়েছে বলে একটা গাছ পড়েও গেছে। আর এদিকে থিয়েটারের থেকে লোকজন বেরোচ্ছে, মানে বুঝতেই পারলাম যে কোনো একটা মুভি সবেমাত্র শেষ হয়েছে। তো গিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে মনে হলো বাড়িতে সকলকে একটু ফোনটা করে দিই। মামনি, বাবা, এদিকে বাপি মা সবাই চিন্তা করবে যে আমি পৌঁছেছি কিনা। আর তো চারপাশটা ঘুরে দেখছিলাম। ওর অ্যাকচুয়ালি কাজ করে বেরোতে একটু সময় লাগবে। আর আমি সেই মুহূর্তে ভাবছিলাম আমি কি করব, তো একটু ঘুরছিলাম, দেন একটু জল খেলাম, জলটা ভরেও নিলাম। তারপর তো ফোন করে বলল যে ও এসে গেছে। তো তারপর তো সেখানে গিয়ে দেখলাম যে জয়ও এসেছে, ভালো লাগলো। আমরা তিনজন একসাথে আজকে একটু ঘুরবো। তো ওখানে দাঁড়িয়ে আমরা ক্যাব বুক করছিলাম। তো এই যে আমাদের ক্যাব এসেও গেছে। আর ক্যাবে উঠে জয়ের কাণ্ড দেখো তোমরা, ও দুখানা বক্স নিয়ে এসেছে JBL, দুটোকে একসাথে কানেক্ট করেও গাড়িতে গান চালাবে। কি এত আমরা গান শুনতে শুনতে যাচ্ছিলাম। আর যেতে যেতে রাস্তার ধারে দেখলাম এরকম লাইন দিয়ে ঘোড়ার গাড়িগুলো দাঁড় করানো। আই থিঙ্ক যারা বিয়ের জন্য বুকিং করে হয়তো এখান থেকেই বুকিং করে, আমার ঠিক জানা নেই। আর তারপর তো আমরা গাড়িতে সবাই মিলে একটু ডান্স করছিলাম, আনন্দ করছিলাম। এদিকে তন্ময় বসে আছে, ওদিকে জয় বসে আছে। আমি ওদেরকে বলছিলাম যে একটু ডান্স করা, ওরা জানি না কি পোজ দিচ্ছিল। এই যে তন্ময় একটু ঘাড় নাড়ছিল। যাই হোক, তো আমরা সেরকমভাবে মজা করতে করতে তারপর পৌঁছে যাই ইকো পার্ক। আমরা একটু বিকালের দিকে যেহেতু গিয়েছিলাম, তাই রোদ্দুরটা প্রায় পড়ন্ত রোদ্দুরটাই আমরা পেয়েছি। কিন্তু গরম খুব বেশি ছিল না, বাট খুব কমও ছিল না। মানে ঠিক আছে, রোদ্দুরে দাঁড়ালে বা পাখার তলায় সেভাবে না থাকলে গরম লাগছে, কিন্তু যেটা দেখলাম যে এই ওয়েদারেও কিন্তু ইকো পার্কে যথেষ্ট ভিড় হয়। আর তো আমরা গিয়ে দেখলাম যে যথেষ্ট লোকজন আছে বাইরে। আর আমরা এখন যাচ্ছি সোলার প্যানেলটা দেখে, যেটার জন্যই মেন আসা। আর যেতে যেতে তো চারপাশটা দেখে এত ভালো লাগছিল, বিকালের মিষ্টি রোদের চারিদিকটা সবুজ, ভীষণ ভালো লাগছে, একদম ছবি তোলার জন্য পারফেক্ট ছিল। আমরা এখন ইকো পার্কে এসে হারিয়ে গেছি। জয় বলেছিল 4 নম্বর গেটের কাছে সোলার ওই ডোমটা আছে, কিন্তু আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকে সুন্দর আসছিলাম দেখে দেখে, তারপর সব বক বক করতে করতে হারিয়ে ফেলেছে, আর খুঁজে পাচ্ছি না। এখন পুকুর পাড়, নদীর পাড়, ঝিল পাড়, বাঁশ ঝাড়, এই যে সুপার না, এসবের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই কোথায় তো এখন দেখা যাচ্ছে না। তারপরে এখানে ঢুকবো ইকো পার্কে, আমি এসব দেখতে এসেছি। এগুলো তো আমার ওখানে পিকনিক স্পটটাতে গেলাম, ছবি তুললাম। তো তারপর তো আমরা এই রাস্তাটাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এখানের এই সুন্দর ঝিলের সাইডটা আমার এত ভালো লাগে। যতবার ইকো পার্কে গেছি বেশিরভাগ সময়টা এখানে বসেই কাটিয়েছি। আর এই দিকটা দেখলাম কি সুন্দর, এরকম হাত পাখার মতো ডিজাইন দিয়ে ডেকোরেট করেছে, বেশ ভালো লাগছে। কিন্তু আমরা অনেকটাই হেঁটেছি, তো একটু টায়ার্ডও লাগছে। তো তারপর তো আমরা এই ঝিলের এখানটা দাঁড়িয়ে অনেকগুলো ফটোশ্যুট করলাম, আর সাথে কিছু কাপল শুট ফটো আমরা তুললাম। আর ফাইনালি এটা দেখা পেয়েছি। আর এই সময়টা এত সুন্দর লাগছে সত্যি, ফটো যদি আরও কিছু তোলা যেত, বাট আমরা যেটার জন্য গেছি সেটাই মেন। অ্যান্ড তারপর আবার আমাকে তাড়াতাড়ি ফিরতে হতো, কারণ আমার এক জায়গায় ইনভিটেশন ছিল। তো আমরা ফাইনালি ভেতরে ঢুকে গেছি। আর এরপর থেকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি না, কারণ ভেতরটা এতটাই বড় ছিল। আমি কিন্তু মানে ভিডিও অনেক করেছি, বাট ছোটো ছোটো করে কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি, তো সেটাকে দেখে নাও।
3D স্ক্রিন আছে আর এত সুন্দর এগুলো দেখো, এগুলো সব 3D। এই যে এই যে এই যে এই যে পুরো উপর থেকে, হ্যাঁ এত সুন্দর লাগছে দেখতে। জয় পুরো পাগল হয়ে গেছে, ও সব জায়গায় গিয়ে ভিডিও করছে, ভালো লাগছে দেখতে। আপনি এটা এটা জলটা দেখো, ও মাই গড। আমরা উঠে পড়েছি গাড়িতে। এবার ঘোরা টরার পর আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। মোমো খেয়েছি, বার্গার খেয়েছি, জয় দই বড়া নিয়েছিল, একটু মোমো নিয়েছিল, আর তারপর নিয়েছিল হচ্ছে থুপ্পা। তো আমরা থুপ্পা খেতে খেতে এসেছি, যদিও মানে হেঁটেছি, প্রচণ্ড গরমের জন্য দেরি হয়ে যাচ্ছিল বলে আমার আবার একটা জায়গায় যাওয়ার আছে। আর এখন আমরা ক্যাবে আছি, এবার আইসক্রিম হচ্ছে, ও খাচ্ছে সামনে, জয় আছে, আর ওরা আইসক্রিম খাচ্ছে আর আমি খাবো না, কারণ কাল আমার শো আছে। তবে যতটাই ওগুলো দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এখন যাই আগে, একদম ওদের বাড়ি দেখা করছি। তো ফাইনালি অনেক জ্যাম কাটিয়ে আমি এসে গেছি। আর এই যে ছোট্ট পুচকিটাকে দেখছো, আমার জন্য ওয়েট করছিল অনেকক্ষণ থেকে যে মৌলি দিদি কখন আসবে। তো এসেই আগে বসে গেছি একটু তন্দুরি খেতে। আর তারপর তো একটু গান বাজনা হচ্ছিলো, আমি সেই গানটা দিতে পারবো না, কারণ এখানে কপিরাইট চলে আসবে। আর এখানেও ডান্সটা দেখো, ওই যে শুধু তুমি এলে না কথা হয়েছিল গানে। তো যাই হোক, এভাবেই কাটলো দিনটা। দেখাবেন নেক্সট ব্লগে।